অসুখ না থেকেও কোনটা করা উচিত আর কোনটা করা উচিত নয় সে যেন আমায় নির্দেশ দেয়। আমি আমি অনুভব করি। বৌদি, হ্যাঁ দীপ, মনের ভেতর থেকে এই সায় না পেলে আমি কখনো এই কাজ করতে পারতাম না। তুমি নিশ্চয়ই কারোর ভালো চেয়ে এই কাজ করেছো, কিন্তু মা তো ভুল বুঝছে। আর সেই ভুল ভাঙিয়ে দিতে তুমি একবারও বলতে পারলে না এই কাজ তুমি কার জন্য করেছো? তোমার দাদা কি বলেছিল জানো দীপ? কারো অপকার করা কোনো শক্ত কাজ নয়, তার জন্য কোনো স্যাক্রিফাইসও করতে হয় না। কিন্তু কারোর এক মনে উপকার করতে গেলে অনেক বিপদের মধ্যে দিয়ে যেতে হয়। শুধু সেই বিপদের কথা কাউকে জানাতে নেই, কাউকে কাছে ডাকতে নেই। না দীপ, নেই। ফুলের ওপর দিয়ে চলবার সময় আপনজনদের হাত ধরতে হয়, কিন্তু কাঁটার ওপর দিয়ে যাওয়ার সময় একলা চলতে হয়। কাউকে কোনো কষ্টের ভাগ দিতে নেই। দাদা এই বাড়ির সকলকে এই শিক্ষাই দিয়েছিল বৌদি। শুধু আক্ষেপ একটাই, এই বাড়িতে এই কথাগুলোর মূল্য তুমি ছাড়া আর কেউ দেয় না। তোমার দাদা যে স্মৃতিগুলো আমার কাছে রেখে গেছিল তার চেয়ে এই কথাগুলি আমার কাছে অনেক দামি। এগুলোই আমার কাছে স্মৃতি দীপ। তুমি এখনো এগুলো আঁকড়ে রেখেছো বলে সেন পরিবারের মর্যাদা হয়তো এখনো টিকে আছে। বৌদি, যে বিপদের জন্য তুমি এসব করছো, তাতে যদি কোথাও কোনো প্রয়োজনে আমাদের লাগে তাহলে শুধু একবার বলো। তোমাদের প্রয়োজন? কি বলছো দীপ? তোমরাই তো আমার সব, আমার আত্মীয়, আমার স্বজন, সব কিছু। যে কোনো পরীক্ষার মধ্যে তোমরা সব সময় আমার পাশে থাকো। না থাকতে পারি না বৌদি, কারণ কারণ সেই শক্তি আমাদের নেই, সেই সামর্থ্য আমাদের নেই। আর থাকলে তোমায় যারা ভুল বোঝে আমরা তাদের বলতে পারতাম। কেন বলবে ঋতু? যদি কেউ কখনো বিপদে পড়ে তখন তার হাত ধরে টেনে তোলাটাই হলো আসল কাজ। তখন আর অন্য কিছুর প্রয়োজন হয় না ঋতু। আসল কথাটা তাহলে কেউ জানতে পারবে না। কেউ জানতে পারবে না যে এ পরিবারে একজন এমন আছে যে অন্যদের জন্য নিজের সমস্ত সমস্ত স্বার্থ ত্যাগ করে চলেছে। তুমি ওভাবে বলো না দীপ। আমি কোনো স্বার্থ ত্যাগ করিনি, শুধু নিজের কর্তব্য পালন করেছি। আর অন্যরা, তারা তো তোমার প্রতি কোনো কর্তব্যই পালন করে না। তুমি কি বৌদি, কি তুমি? আমি এবারের বড় বউ। এবারে সুখ দুঃখ হাসি কান্না সব কিছু সাজিয়ে একটা বরণডালায় আমার হাতে তুলে দিয়েছিলেন মা। আমি আজীবন তাকে সামলে রাখব। তোমার দাদা কোথাও না কোথাও থেকে নিশ্চয়ই বলছে, বসুন্ধরা সামলে রেখো, মৃত্যু সামলে রেখো। এই আমার স্মৃতি। এই ব্যাপারে জয়তীকে তুমি কোনো রকম হেল্প করবে না, আমি বলে দিলাম তোমাকে। আরে বাবা, আগে পুরো ব্যাপারটা জানি বুঝি, তারপর তো বুঝে শুনে যাও একটা কিছু ডিসিশন নেব। এত বোঝার কি আছে বলো তো? একটা লোক দিনের পর দিন শ্বশুরবাড়িতে পড়ে রয়েছে, এখন তো দেখছি পুলিশের জন্য লুকিয়েছে। লুকিয়েছে? তা না তো কি, অপরাধ করেছে শাস্তি পেতেই হবে, ব্যাস। হ্যাঁ, কিন্তু জয়তীর কথাটাও তো ভাবতে হবে। কোনো দরকার নেই তোমার জয়তীর কথা ভাবার। আর একটা সিম্পল কথা তুমি বোঝো না লোক, আজকে যদি তুমি এরকম কোনো একটা ক্রাইম করো আমি জানতে পারবো না? জয়তী জানে না এটা হতে পারে? আরে বাবা, ও সব জানে। কি জানতো? মৃণালের কথা, ওর ক্রাইমের কথা। হুম 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 হ্যাঁ, তা জানতো বাবা। কি ব্যাপার বলো তো? তুমি আমার কথাগুলো শুনছো না? হ্যাঁ, না শুনছি তো। শোনো, তোমাকে একটা কথা বলছি, মৃণালের এই অ্যারেস্ট হওয়ার ব্যাপারে তুমি কোনো রকম ইন্টারফেয়ার করবে না, বলে দিলাম আমি। না না, সেটা কিছুতেই সম্ভব না। কেন সম্ভব না? কেন? আরে বাবা, ও এবারই জামাই, আমি কোনো ইনিশিয়েটিভ না নিলে সেটা খারাপ দেখাবে না? দেখাবে। তা বলে বাড়িতে যে যা ইচ্ছে তাই করবে, সব দায় আমাদের ওপর এসে পড়বে, এটা তো হতে দেওয়া যায় না। তুমি বুঝতে পারছো না? আমাকে তো জানতে হবে পুলিশ ওকে কেন অ্যারেস্ট করলো। আরে চিটিং কেসে। তুমি তো নিজেই আমায় বলেছিলে ওর নাকি এরকম স্বভাব আছে, দাদা অনেকবার বাঁচিয়েছেন। হ্যাঁ, তা বলেছিলাম, সেটা ঠিক। আমার মনে হয়েছিল যে ও খানিকটা হলেও শুধরেছে। আর কিছু হলো না, সে নাকি শুধরবে। ছাড়ো তো,
যারা নাকি এরকম তারা কোনোদিন শুধরোয় না। না না মাধুরী, ব্যাপারটা এড়িয়ে থাকা যাবে না। এ বাড়িতে আমার যা পজিশন তাতে এই সমস্ত ব্যাপার এড়িয়ে থাকা যায় না। আর যদি সেরকম অবস্থা হতো তোমাকে বলতে হতো না, আমি নিজেই এই সমস্ত ব্যাপার থেকে সরে আসতাম। ও মৃণালকে আমি খুব একটা পছন্দ করি না। ঠিক আছে, তাহলে ও যখন ফিরবে স্ট্রেট বলে দেবে এ বাড়িতে ওদের আর থাকা চলবে না, ওরা যেন অন্য ব্যবস্থা করে নেয়। কি আশ্চর্য, মা থাকতে এটা আমি কি করব? কেন বলতে পারো না কেন? এই তো বললে এ বাড়িতে তোমার একটা পজিশন আছে, তোমার যদি একটা পজিশন থাকে তাহলে এটা বুঝিয়ে বলা তো খুব সোজা। দিনের পর দিন ওর জন্য বাড়িতে পুলিশ আসবে, থানা কোর্ট কাচারি এসব হবে, একটা ননসেন্স ক্রিয়েট করবে, সবাইকে ডিস্টার্ব করবে, এটা তো দিনের পর দিন চলতে পারে না অলোক। এটা অবশ্য তুমি ঠিকই বলেছো। আমি যা বলি ঠিকই বলি, কিন্তু তুমি আমার কথা শুনতে চাও না। ঠিক আছে ঠিক আছে, আমি দেখছি কিভাবে মৃণালের ব্যাপারটা থেকে নিজেকে সরিয়ে রাখা যায়। সেটাই রাখো, কাউকে হেল্প করার কোনো দরকার নেই। এ বাড়িতে অনেকেই আমাদের ক্ষতি চায়। তার মানে তুমি প্রিয়র কথা বলছো? অনেকের কথাই বলছি। কার কথা বলছো? নাম করে আর কি হবে, জানতে তো সবই পারি। কি জানতে পেরেছো? কি হলো? আরে বলো, কি জানতে পেরেছো? মৃণালকে পুলিশ ধরে নিয়ে যাওয়ার সময় একটা জিনিস আমি জানতে পেরেছি। কি? পুলিশ এর আগেও বাড়িতে এসেছিল মৃণালের খোঁজে। তোমার বৌদি সেটা মিথ্যে বানিয়ে বলেছিল যে তার সঙ্গে দেখা করতে এসেছে। বৌদি মিথ্যে কথা বলেছিল? তো তুমি জানলে কি করে? না জানা কি আছে, পিসিমা দেখেছিলেন যে এই অফিসারই এসেছিলেন, বাকিটা বুঝে নিলাম। হুম, তা হঠাৎ বৌদি আমাকে মিথ্যে কথা বলতে গেল না? জয়টিকে বাঁচানোর জন্য বোধ হয়, ছাড়া আর কি হতে পারে বলো? জয়ের থেকে বাঁচানোর জন্য? তাছাড়া আবার কি? হ্যাঁ, কিন্তু কেন? ভেতর ভেতর সবার আন্ডারস্ট্যান্ডিং আছে। এবার বুঝতে পারছো কেন বলছে এর মধ্যে ঢুকো না? ও, তার মানে বৌদি কথাটা আমাকে ইচ্ছে করেই জানায়নি বলছো? হ্যাঁ, চেপে গিয়েছিল, আলটিমেটলি তো ধরে রাখতে পারল। তারপর কি কি ঘটেছিল একটু মনে করলেই আন্দাজ করা যায়। কি আন্দাজ করা যায়? আগে মিলিয়ে নি, তারপর বলবো। তবে এই বাড়িতে আমাদের এগেনস্টে অনেকেই অনেক কনস্পিরেসি করছে। সময় হলে এক এক করে সবকিছু টেনে বার করবো। দাদাবাবু, মা আপনাকে একবার ডেকেছেন। ঠিক আছে, তুমি যাও। যাচ্ছে ও। ঠিক আছে। যাও, ডাক পড়েছে। যদি আমার কথাগুলো বুঝে থাকো দয়া করে এর মধ্যে ঢুকো না। বুঝেছি, দেখছি কি করা যায়। বলো মা, কি বলবে বলো। মৃণালের ব্যাপারে তোর সঙ্গে কিছু কথা ছিল অলোক, তুই জানিস নিশ্চয়ই। হ্যাঁ, ওই পুরোটা না হলেও খানিকটা শুনেছি। এটা আমার কাছে একটা বড় আঘাত। হঠাৎ বাড়িতে এসে পুলিশ একজন মানুষকে অ্যারেস্ট করে নিয়ে গেল। ব্যাপারটা খুবই আনফর্চুনেট মা। সে অনেক টাকা পয়সার ব্যাপারে জড়িয়ে পড়েছে। এটা তো ওর ক্ষেত্রে নতুন কিছু ব্যাপার না। হ্যাঁ, আমিও এটা জানি, কিন্তু এবারের মতন বড় বিপদে বোধহয় সে আর আগে পড়েনি। পড়েনি কারণ কোথাও না কোথাও থেকে কিছু না কিছু ভাবে সবসময় একটা হেল্প পেয়ে গেছে। আমি তোর সঙ্গে তার ব্যাপারেই পরামর্শ করতে তোকে ডেকেছি। পরামর্শ? না না, কি পরামর্শ করব? পরামর্শ করার তো কিছু নেই। এটা তো মা এখন আমাদের ফ্যামিলির মধ্যে ব্যাপারটা আটকে নেই। এটা এখন পুরোপুরি পুলিশের এখতিয়ারে। সেই জন্যই তো ভয় পাচ্ছি আমি অলোক, কি হবে কিছুই বুঝতে পারছি না। কি আর হবে? অপরাধ প্রমাণিত হলে জেলে হতে পারে। কিন্তু তা তো হতে দেয়া যায় না অলোক। আহা মা, তুমি বুঝতে পারছো না, এই হতে দেওয়া না দেওয়া এটা এখন আমাদের হাতে নেই। জয়তীর কথা ভেবে আমাদের তো কিছু একটা করতে হবে। দেখো মা, এতদিন এই জয়তীর কথা ভেবেই আমরা ওকে কেউ কিছু বলিনি। ও এই বাড়িতে একেবারে জামাইয়ের আদর পেয়েছে, অতিথি হিসেবে ট্রিট করা হয়েছে ওকে।
না 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 না, একবার যখন জানা গেছে যে অন্যায় করেছে তখন আর সেটাকে মেনে নেওয়ার পক্ষপাতী আমি নই। দেখ, আমি ওকে প্রশ্রয় দিইনি, আমি বরং জয়তীকে তিরস্কারই করেছি। কিন্তু মুখে যাই বলি, কি করে আমি জয়তীর এত বড় বিপদে মুখ বুজে থাকবো বলতো? বেশ, তুমি কি করতে বলছো আমাকে বলো তো। তুই টাকার ব্যবস্থা কর, ক্রেডিটের টাকাগুলো শোধ করে দিলে ওকে বাঁচানো যাবে। টাকার ব্যবস্থা করো? কোত্থেকে টাকার ব্যবস্থা? কি বলছিস কি তুই? না না মা, তুমি বুঝতে পারছো না, কোম্পানি একটা ক্রাইসিসের মধ্যে দিয়ে যাচ্ছে। আমি জানি ওই টাকাগুলো এমন কিছু ব্যাপার না, কিন্তু কোম্পানির টাকা এরকম করে হঠাৎ করে যখন খুশি যা ইচ্ছে করে খরচ করা যায় না। না না, তুই তো নিজের অ্যাকাউন্ট থেকে টাকার ব্যবস্থা কর। আমার অ্যাকাউন্ট থেকে না। দেখো, একবার যখন আমি জেনে গেছি যে অন্যায় করেছে, তখন সেটাকে টাকা দিয়ে ঢাকবার পক্ষপাতী আমি নই। কিন্তু জয়তীর কথা তুই একবারও ভাববি না? না না মা, জয়তীর প্রতি তো আমার কোনো কমপ্লেন নেই, আমি তো বলছি ও থাকুক না এই বাড়িতে যেমন আছে, কিন্তু ওই মৃণালকে আমি খুশি করতে পারবো না। মৃণালকে ফিরিয়ে না হলে জয়তীর কি অবস্থা হবে তুই ভেবে দেখেছিস? কিচ্ছু হবে না মা। আর তাছাড়া ও যখন এতদিন ওকে আটকায়নি, তখন যে ভুল করেছে এটা ওর বোঝা দরকার। যদি তাও হয় অলোক, এই বিপদের দিনে সেটা কোনো বিষয়ই নয়। মা শোনো, আমি তোমাকে স্পষ্ট করে একটা কথা বলে দিচ্ছি, ওই মৃণাল যদি ভেবে থাকে ও ইচ্ছে মতন চিটিং করে ফাঁকি দিয়ে যা ইচ্ছে তাই করে পার পেয়ে যাবে সব সময়, আমরা কেউ গিয়ে সাপোর্ট দেবো ওকে, তাহলে ভুল করছে। আমি এটা কিছুতেই মেনে নেব। দেখ, এটা ওকে বলার জন্য আমরা অনেক অনেক সময় পাবো অলোক। বুঝতে পারছো না মা, তুমি এটা বলে কোনো লাভ নেই ওকে। ও তো জানে কেউ না কেউ এগিয়ে আসবে, তারপর শুরু করে দেবে এক কাজ। অলোক, তুই যা বলছিস তার একটা কথাও ভুল নয়, কিন্তু আমি নিজের চোখে কি করে জয়তীর এত বড় সর্বনাশ দেখবো? তুই আর কারো কথা না ভাবিস, তুই আমার কথা ভেবে কিছু একটা কর। প্লিজ মা, তুমি আমাকে এই অনুরোধটা করো না। আমি এটা আমি কিছুতেই করতে পারবো না। কিন্তু আমার জন্যও করবি না? না মা, এই পরিবারের যেখানে ক্ষতি হতে পারে সেরকম কোনো কাজ আমি করতে পারবো না। পরিবারের ক্ষতি হবে মানে? এই পরিবারের সকলের দায়িত্ব আমার উপর। তা আমি এমন কোনো কাজ তো করতে পারি না যেখানে পরিবারের সকলে ক্ষতিগ্রস্ত হতে পারে। কি বলছিস কি তুই? অন্যরা ক্ষতিগ্রস্ত হবে? মা, তুমি বুঝতে পারছো না, টাকাটা যেখান থেকেই আসুক না কেন সেটা পরিবারের টাকা, আমাদের সকলের টাকা। আমি ইচ্ছে মতো সেটা নষ্ট করতে পারি না। আর তাছাড়া এরপরে যদি সকলে আমাকে প্রশ্ন করে যে টাকাটা আমি কেন এই কাজে খরচ করলাম, তখন কি উত্তর দেবো? সেদিন কি হবে না হবে এটা ভাবার দিন আজ নয় অলোক। এই মুহূর্তে এটাই সবচেয়ে বড় কথা যে আমরা জয়তীকে এই বিপদের মধ্যে রেখে সরে আসতে পারি না। আর তুই ভুলে যাস না অলোক, আমি তার মা। তুমি শুধু জয়তীরই মা নও, তুমি এ বাড়িতে আরো অনেকের মা। এই কথাটাও তোমার ভুলে যাওয়া উচিত না। তবু তুই আমার কথা ভেবেও পারবি না? দেখো মা, আমি পারলে তোমার কথা রাখার চেষ্টা করতাম, কিন্তু আমি পারবো না। আমি নিরুপায়। আই এম সরি। কিন্তু মিস্টার দাশগুপ্ত, আমার কাছে যে ইনফরমেশন আছে, ইউ হ্যাভ স্পয়েল অল দ্য মানি। না না না, দেখুন, একদম মিথ্যা কথা বলবেন না। আমি স্পষ্ট করে বলছি, এর আগেও আপনি এই ধরনের কাজ বহুবার করেছেন। এমনও হয়েছে মিস্টার অশোকনাথ সেন ব্যাংকে নিজে এসে আপনার নামে চেক জমা দিয়েছে টু সেভ ইউর অ্যাকাউন্ট। তাছাড়া বলতে খুব খারাপ লাগছে, চিটিং করার অভ্যেসটা আপনি অনেক আগেই রপ্ত করেছেন। আপনি আমাকে বিশ্বাস করুন, আমার হাতে কিছু টাকা এলেই আমি না না মিস্টার দাশগুপ্ত, ইউ হ্যাভ গট দ্য ম্যাক্সিমাম টাইম। তাছাড়া ব্যাংকের দিক থেকে আপনাকে যথেষ্ট সহযোগিতা করেছে, তাই না মিস্টার রায়? হ্যাঁ, তাই তো। মিস্টার দাশগুপ্ত, আপনি একের পর এক মিথ্যে কথা বলে চলেছেন, আর প্রতিটা মিথ্যে আপনাকে আষ্ঠে পৃষ্ঠে জড়িয়ে ফেলছে। আমি খুব ভালোভাবেই জানি আপনার কোনো ব্যবসা নেই, আপনি কোথাও কোনো রকম টাকা ইনভেস্ট করেননি। আপনি সমস্তটাই বানিয়ে বানিয়ে বলছেন। আপনি আপনি আমার কথাটা বিশ্বাস করুন অফিসার। মিস্টার দাশগুপ্ত, আপনাকে বিশ্বাস করার মতো কোনো জায়গা আপনি রাখেন। যেদিন আপনাকে বাড়িতে খোঁজ করতে গিয়েছিল, আপনার স্ত্রী আমাদের মিথ্যা কথা বলেছিল। আর আপনারা বোধহয় ভুলে গেছেন যে এর থেকে অনেক বেশি ক্রাইম নিয়ে আমরা কাজ করি। আজ না হলে কাল ধরা আপনি ঠিক পড়তেন। আমি সে সময় আমার নিজের বাড়িতে গিয়েছিলাম। সেখানেও আমরা খোঁজ করেছি,
বরং সেখানে গিয়ে আমাদের লাভই হয়েছে। সেখানেও গিয়ে জানতে পারি যে আপনি বাড়ির টাকাটা এইভাবে নষ্ট করেছেন। কে বলেছে আপনাকে? আপনার পেরেন্টস। খুব অবাক লাগছে না? এবং তারাও আপনার উপর যথেষ্ট রেগে আছে। আমি ভুল করেছি। ভেরি আনফর্চুনেট মিস্টার দাশগুপ্ত, সমস্তটাই আপনি নিজের হাতে নষ্ট করেছেন। ওয়েল মিস্টার রায়, আপনি এসেছেন। থ্যাংক ইউ ভেরি মাচ। মিস্টার দাশগুপ্ত, এবার আপনি আমাকে বলুন তো, আপনি হঠাৎ এরকম করতে গেলেন কেন? ভুল করেছি আমি 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 খুব বড় ভুল করে ফেলেছি। মিস্টার দাশগুপ্ত, আপনি ভুলটা বুঝতে বড্ড দেরি করে ফেলেছেন। স্যার স্যার আমাকে এর থেকে বেরোতেই হবে। আপনি আপনি আমাকে বাঁচান প্লিজ। আমি আমার বাড়িতে আমার পরিবার, আমার বাবা মা, আমার স্ত্রী, কিছু হয়ে গেলে ওদেরকে দেখবে স্যার। সরি মিস্টার দাশগুপ্ত, আই হ্যাভ নো অপশন টু হেল্প ইউ। একটা কথা তুমি ভুলে গেছো, আমি এই বাড়িরই মেয়ে, আর এই বাড়ির সব কিছুর মধ্যে আমার অধিকার আছে। বেশ তো, সে অধিকার তুমি অন্য লোকের উপর ফলাও, কিন্তু তোমার মেজদাকে বাদ দাও ভাই। কারণ বেকার টাকা খরচা করার মতো টাকা তোমার মেজদার নেই। এই বিপদের সময় আমি একটা কথা খুব ভালো করে বুঝতে পেরেছি, জানো বৌদি? কি বলো তো? তোমার মতো ছোট মন এই বাড়িতে আর কারণ নেই। তাই নাকি? তা ইনফরমেশনটা কোত্থেকে পেলে? নিজেই বুঝতে পেরেছি। আমি তোমাকে এতদিন চিনতে ভুল করেছিলাম। তুমি অত্যন্ত ছোট মনের একটা মানুষ। জয়তী, তোমার সঙ্গে একটু কথা ছিল। কি হলো জয়তী? আমার ছোট মন আর কি কি সব বলছিলে, কথাটা কমপ্লিট করো আগে। বৌদি, আমি তোমাকে আর কিছুই বলিনি, হ্যাঁ? কারণ তোমাকে বলার মতো আমার আর কিছু নেই। মাধুরী, জয়তীর মনের এখন যা অবস্থা, তাতে তুমি ওকে না বিব্রত করলেই মনে হয় ভালো হয়। বাবা, দুজনে একজোট হচ্ছে দেখছি। আমার তো হাততালি দিতে ইচ্ছে করছে। হ্যাঁ, বিপদের দিনে একজোট হতে হয় মাধুরী, তাতে সমস্যা কমে বই বাড়ে না। তাই নাকি? তো হঠাৎ জয়তীর প্রতি এত দরদ, কারণটা জানতে পারি? তুমি ঠিক বুঝতে পারবে না, অন্তত আমার মতো করে বুঝতে পারবে না। কিন্তু একবার ভেবে দেখেছো, আর যদি মৃণালের কিছু হয়ে যায়, জয়তীর কি হবে একবার ভেবে দেখেছো? না গো, তুমি ঠিকই বলেছো। আমি সত্যি তোমার মতো করে বুঝতে পারবো না, কারণ তোমার আর জয়তীর কোথাও একটা মিল আছে, জানো? কোথায় মিল আছে বলো তো? তোমরা দুজনেই এই বাড়িতে আশ্রিত। কি? সত্যি কথাটা খুব গায়ে লাগলো জয়তী? আমি ঠিকই বলেছি, তোমরা দুজনেই এই বাড়িতে আশ্রিত। তোমরা দুজনেই এই বাড়িতে আশ্রিত।